স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে। আজ আমরা আবার নিয়ে চলে এসেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প। সেদিন কৃষ্ণনগরে দুপুরটা ছিল একেবারে শান্ত, এমন শান্ত যেন বাজারও ঘুমিয়ে পড়েছে রোদের তাপে। আর ঠিক তখনই হাওয়ার সাথে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ, ধোঁয়ার সাথে যেন আরো কিছুর গন্ধ মেশানো, যা কাউকে না কাউকে থমকে দাঁড়াতেই বাধ্যই করবে। বাজারের ওপাশের পথটা হঠাৎ করে অস্বাভাবিকভাবে সরগরম হয়ে উঠল। মানুষ ছুটছে, চিৎকার করছে, কিন্তু কেন? কোথা থেকে ধোঁয়া উঠছে? কোন সর্বনাশ ঘনিয়ে আসছে? আর সেই বিশৃঙ্খলার মাঝেই একজন মানুষ থমকে দাঁড়িয়ে, কারণ তার নাকে ধরা পড়েছিল একদম অন্যরকম এক ঘ্রাণ, যা ভয় দেখায় না, বরং রহস্যময় আনন্দ জাগায়। এই ঘটনার পিছনে ঠিক কি ছিল? ধোঁয়ার আসল উৎসই বা কোথায়? আর সবচেয়ে বড় কথা, জড়ো হওয়া সেই ভিড়ের মাঝে একজন মানুষ ঠিক কি পরিকল্পনা করছিল? সব উত্তরই লুকানো আছে এই রোদ্দুর থাকা দুপুরের অদ্ভুত ঘটনায়। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, গোপাল ভাঁড় ও আলুর গুদাম। নদিয়ার রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় সভাসদ, সেই বুদ্ধিমান অথচ সুযোগ পেলেই পেট পূজারী গোপাল ভাঁড়। মহারাজও তার কাণ্ড কারখানা নিয়ে হাসতেন, আর প্রজারাও তাতে যোগ দিতেন। আর গোপাল, সে কেবল সুযোগ খুঁজত কোথায় একটু মুফতে মজার খাবার পাওয়া যায়। সেদিন ছিল বসন্তের এক ঝকঝকে দুপুর। চারপাশ শান্ত, কেবল বাজারে হাঁক ডাক শোনা যাচ্ছে। গোপাল তখন নিজের মনে গুনগুন করতে করতে বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দূর থেকে আগুনের হালকা আওয়াজ, মানুষের কোলাহল আর আতঙ্কিত চিৎকার ভেসে এলো। গোপাল নিজের মনে বলে উঠল, এ আবার কিসের গন্ধ? এ তো কেবলই ধোঁয়া। না না, এ তো আলু পোড়ার গন্ধ। ধোঁয়ার সাথে এই মিষ্টি সেকা গন্ধ, আহা, জিভে যেন জল এসে গেল। সামনে এগিয়ে গোপাল দেখল এক বিশাল গুদামে দাউ দাউ করে আগুন জ্বলছে। চারপাশে লোক জড়ো হয়েছে, জল ছিটানোর অপেক্ষা। ভিড়ের মধ্যে থেকেও গোপালের চোখ কিন্তু গুদামের দিকে নয়, বরং আগুনের হলকার মধ্যে সেদ্ধ হতে থাকা আলুগুলোর দিকে। গোপাল উৎসাহিত হয়ে নিজের মনে বলে উঠল, এমন স্বাদের আলু পোড়া কি আর রোজ রোজ জোটে? কিন্তু শুধু পোড়া আলু, সাথে একটু নুন হলে তো জমে ক্ষীর। দেরি না করে সে দৌড়ে গেল পাশের নকুল মুদির দোকানে, আর বলে উঠল, ও নকুল, নকুল, ওরে বাবা, এদিকে আয় আয়। নকুল বলে উঠল, কি হয়েছে গোপালদা? এমন হাঁপাচ্ছ কেন? গুদামে যে আগুন লেগেছে, দেখেছো তো? আহা, আগে আমার কথাটা শোন। এদিকে আগুন লেগে আলুগুলো সব সেদ্ধ হয়ে পুড়ে তৈরি। এক চিমটি নুন হবে, মুখ পেতে পেলে ভালো হয় আর কি, পরে ফিরিয়ে দেব। নকুল অবাক হয়ে বলে, নুন? হ্যাঁ দিচ্ছি, কিন্তু এত বড় সর্বনাশ হচ্ছে আর তুমি নুন চাইছো? আরে বাবা, পোড়া আলুর সাথে নুন, স্বর্গ রে স্বর্গ, তাড়াতাড়ি দে। নকুল মুদির কাছ থেকে এক ঠোঙা নুন নিয়ে গোপাল গুদামের দিকে এগোলো। কিছু লোক তখন আগুন নেভানোর চেষ্টা করছে, আর গোপাল সেই সুযোগে মাটিতে ছড়িয়ে থাকা পোড়া আলু কুড়িয়ে নিতে শুরু করলো। নুন ছড়িয়ে আরামে একটা মোটা আলুতে কামড় দিল। উফ, কি স্বাদ!
এ স্বাদ কোনোদিন কোনো ভাজা আলুতে পাওয়া যাবে না। আহা, ধন্য হে অগ্নিদেব, ধন্য। একটু দূরেই এক ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসেছিলেন। জামা কাপড় দামি হলেও তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সর্বনাশের ঘোর কাটেনি। গোপাল তার পোড়া আলু শেষ করে নুন মাখা হাত মুছে তার কাছে গেল আর বলল, মশাই, আপনি কে? এমন দুঃখিতভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন? পেটে কি শুলো বেদনা আছে নাকি? মালিক হতাশ কণ্ঠে বলে উঠল, আর বলো না ভাই, আমি এই গুদামের মালিক সুধীর চন্দ্র ধর। আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুরে সব শেষ হয়ে গেল। লোককে একেবারে উল্টো পথে এঁটেছেন। গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম গো। ও, বুঝেছি। তা আপনার 3টে গুদাম তো বেঁচে আছে? হ্যাঁ, বাকি 3টে এখনো অক্ষত। আচ্ছা, সুধীর বাবু, একটা কথা জিজ্ঞাসা করি? কি কথা? যা বলার তাড়াতাড়ি বলুন, আমার মাথা আর কাজ করছে না। আপনার বাদ বাকি গুদামে যে 3টি আছে সেগুলি কবে পূর্বে বলতে পারেন? দিনক্ষণটা জানা থাকলে আমি আলু পোড়া খাবার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে পারতাম। খেতে বড় ভালোবাসি তো পোড়া আলু। কি কি বললি হতভাগা? আমার সর্বনাশ চাইছিস? তুই মানুষ না পশু? এত বড় লোকসানে আমার মন মেজাজ খারাপ, আর তুই কিনা আমার বাকি গুদাম পোড়ার দিন খুঁজছিস? দাঁড়া, তোর হাড়ে আজ আমি লাঠি দিয়ে নুন মাখাবো। হতচ্ছাড়া, বেরিয়ে যা আমার সামনে থেকে। বাপরে বাপ, আরে চটে গেলেন কেন? এটা তো রসিকতা। সঙ্গে সঙ্গে গুদামের মালিক তাকে লাঠি নিয়ে তাড়া করলো। বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে ভো কাটটা প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। আর পোড়া আলুর ভোজন তখন মুহূর্তেই ফুরিয়ে গেল। বাহ! কিছু দূর যাওয়ার পর গোপাল হাঁপাতে হাঁপাতে এক জায়গায় দাঁড়ালো আর নিজের মনে বলতে লাগলো, বাবা, বদ মেজাজের চোটে সব আলুনি হয়ে গেল। আর এই তেল আকরার বাজারে আলু ভাজা তো আর আলু ভাতের বদলে মুফেতে এই যে আলু পোড়ার কি মজা, সে কথার কোনোদিন কোনো বেয়াক্কেলে ভদ্রলোককে বলবো না। নিজের ভালোটা মনে মনেই রাখবো। গোপালের সেই দিনের লোভ তাকে শুধু দৌড় করালো। সেদিনের আলু পোড়ার স্বাদ তার মনে থাকলেও মানুষের বিপদে নিজের স্বার্থ খোঁজার ফল কি হয় তা সে হাড়ে হাড়ে টের পেয়েছিল। কিন্তু রসিকতা করার স্বভাব কি তার আর যায়? এই ছিল গোপাল ভাঁড়ের এক মজাদার কাণ্ড। নিজের পেট পুজো করতে গিয়ে সে যে কি বিপদ ডেকে এনেছিল তা তো শুনলেন। এভাবেই শেষ হলো সেই দুপুর, যেখানে ধোঁয়া, আগুন আর ভিড়ের গুঞ্জন ছিল। কিন্তু সেই গুঞ্জনের মাঝেও ছিল এক অলৌকিক সত্য, একটি পোড়া আলু আর এক অপ্রদর্শিত ইচ্ছা। গোপাল ফিরে গেল, পেট পূরণ করলো। কিন্তু ফিরে গেল কি শুধুই পেট, নাকি তার মনে বসে গেছে এক অদ্ভুত স্বাদ, যা কিনা আবার ফিরে আসার লোভ জাগায়। সুধীর বাবু, গুদামের মালিক, তার ক্ষতিটা কি কখনো পূরণ হবে? নাকি অগ্নিকুণ্ডের কাছে আজও বাকি আছে তার চিৎকার? আর আমরা মনে করি এমন অগ্নিকাণ্ড আজও ঘটে, কারণ বড়রা বলে ভালো বা মন্দ সবকিছুতেই লুকিয়ে আছে আগুনের ছায়ায়। তবে আমাদের আজকের গল্প গোপাল ও আলুর গুদাম কিন্তু আমাদের একটা খুব স্মৃতি ধরে রাখলো। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। গোপাল ভাঁড়ের অন্য কোনো গল্প শুনতে ইচ্ছে হলে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্পগুলোকে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন।